হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি দোকানের মতন পারফেক্ট রসগোল্লা এবং কুরকুরে জিলাপি। অনেকেই কিন্তু জিলাপি ঘরে বানানোর চেষ্টা করে থাকে, কিন্তু পারফেক্ট তৈরি হয় না। আজকে আমার এই রেসিপি ফলো করে তোমরা যদি জিলাপি ঘরে বানাও, তোমাদের জিলাপিও কিন্তু 100% পারফেক্ট তৈরি হবে। পুরো রেসিপিটা না কেটে দেখবে, আর এই রেসিপিটা ফলো করে জিলাপি তোমরা বানালে জিলাপি কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে তোমাদের। জিলাপি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি নিয়েছিলাম, তাই এটা দিয়ে আমি দুইবার দিয়েছি, টোটাল 1 কাপ। এখানে আমি 4 চামচ নিয়েছি টক দই। টক দইটা যেন হালকা টক থাকে। এটাকে ভালো করে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ওই কাপটা দিয়েই 1 কাপ ময়দার জন্য এখানে টোটাল আমি 1 কাপ জল ইউজ করব। আর জলটা কিন্তু এখানে ঠান্ডা জল নিইনি, হালকা গরম জল নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে হালকা গরম জল নেওয়ার চেষ্টা করবে। তো এখানে প্রথমে হাফ কাপ জল আমি দিয়েছি, দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো এটা বেশ ঠিক হয়েছে। এর মধ্যে আরও হাফ কাপ জল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ঘন তৈরি করে নিতে হবে। আর 1 কাপ ময়দার জন্য 1 কাপ জল কিন্তু একদমই পারফেক্ট। তোমরা যদি কোনো বাটি দিয়ে ময়দা নিয়ে থাকো, তাহলে সেই বাটি দিয়েই কিন্তু 1 বাটি এখানে দিয়ে দেবে জল। যতটা ময়দা নেবে ঠিক ততটাই কিন্তু এখানে জল লাগবে। 4-5 মিনিটের মতন এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে করে দেখো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সারা রাত্রির জন্য আমি রেখে দিচ্ছি। প্রায় 14 থেকে 15 ঘন্টা এটা রেখে দিতে হবে। এবার দেখো এদিকে প্রায় 15 ঘন্টার মতন হয়েছে। আমি মিশ্রণটা আবারও নিয়ে নিলাম। এটা কিন্তু হালকা একটু ফ্লাফি হয়ে গেছে। তো এটাকে আবারও আমি একটু মিশিয়ে নেব। আর তার আগে এর মধ্যে আমি আরও 4-5 চামচের মতো এখানে দিয়েছি বেসন। তোমরা বেসনটাকে একটু চেলে দেবে, তাতে করে এর মধ্যে গুটি থাকবে না। এখানে আমি চেলে দিইনি, যে কারণে এটার মধ্যে একটু গুটি গুটি ছিল, যেটা ভাঙতে একটু সময় লাগে। চেলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। আর এখানে কিন্তু বেসনটা তোমরা নাও ইউজ করতে পারো, তবে বেসনটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে, তাই এখানে আমি বেসন অ্যাড করেছি। এটা কিন্তু একটা দারুণ টিপস। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো, তাহলে তোমাদের জিলাপিও কিন্তু দারুণ মুচমুচে এবং টেস্টি হবে। তো এটাকে আরও 5-6 মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। উপর থেকে দেখো বাবলস উঠছে, অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এর উপর থেকে হালকা একটু গরম জল ছিটিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এবার এদিকে জিলাপির মেন জিনিস যেটা হচ্ছে শিরা। তো শিরা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ বড় দানার চিনি নিয়েছি, তার সঙ্গে 1 কাপ দিয়েছি জল, দিয়ে শিরাটা আমি তৈরি হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর তোমরা যদি ছোট দানার চিনিটা নাও, সেক্ষেত্রে কিন্তু এখানে 2 কাপ চিনি নেবে, তার সঙ্গে 1.5 কাপ জল দিয়ে দেবে। এবার শিরাটাকে ভালো করে জাল করে নিচ্ছি। চিনি দেখো অনেকটাই কিন্তু গলে এসেছে। এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু চিনির মধ্যে যে নোংরাটা আছে খুব সহজেই উপরে ভেসে উঠবে, আর সেটাকে আমরা উঠিয়ে চিনিটা কিন্তু একদম পরিষ্কার করে নিতে পারবো। শিরাটা একদম পরিষ্কার শিরা তৈরি হবে। আর এদিকে দেখো দুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ যে চিনির মধ্যে যে নোংরা ছিল সুন্দরভাবে কিন্তু উপরে উঠে এসেছে। এভাবে করে আমি একটা ঝাঁঝরি দিয়ে উপর থেকে সব নোংরাগুলো উঠিয়ে নিচ্ছি। শিরাটা দেখো আমি প্রায় 2 মিনিটের মতো জাল করেছি, আর চিনি কিন্তু পুরো গলে গিয়েছে, আর চিনির নোংরাটাও অনেকটা পরিষ্কার করে নিয়েছি। এভাবে করে যত নোংরা উপরের দিকে উঠে আসবে আমি এভাবে করে উঠিয়ে চিনি শিরাটাকে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে আমি 2 টুকরো দিয়েছি লেবু। লেবু দেওয়ার কারণে কিন্তু শিরাটা যেহেতু একটু ঘন হবে, ঠান্ডা হওয়ার পর ক্রিস্টালাইজ হবে না, তাই লেবু দিয়েছি। এর মধ্যে আমি কালারের জন্য অরেঞ্জ ফুড কালার অল্প দিয়ে দিলাম। তোমরা এখানে ইয়েলো ফুড কালার ইউজ করতে পারবে, অথবা কোনো কালার ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারবে, তবে কালার দিলে বেশ ভালো লাগে দেখতে, তাই একটু কালার দিয়েছি। এটাকে এবার হাই হিটে আরও 3-4 মিনিটের মতন আমি জাল করে নিচ্ছি। দেখো শিরাটা কিন্তু অনেকটাই জাল হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি গোটা এলাচ একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এখানে গুঁড়ো এলাচও দিতে পারো, তবে গুঁড়োর থেকে গোটা এলাচের ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো আসে। এবার এই লেবুর টুকরোগুলোকে আমি উঠিয়ে ফেলে দিলাম। এদিকে শিরা তৈরির জন্য একটা টিপস আমি তোমাদের দিচ্ছি, সেটা অবশ্যই ফলো করো। শিরাটা তৈরি করার সময় কিন্তু একদমই তারযুক্ত শিরা তৈরি করবে না, তাতে করে কিন্তু শিরাটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ক্রিস্টালাইজ হয়ে যায় এবং
জিলাপিগুলো অনেক বেশি মিষ্টি হয়ে যায়, যেটা ভালো লাগে না খেতে। তাই এখানে ঘন এবং আঠালো শিরা তৈরি করবে, যেটা ঠান্ডা হওয়ার পর কিন্তু পারফেক্ট শিরা তৈরি হবে। এবং জিলাপিগুলো যখন শিরার মধ্যে দেবে, জিলাপিটা কিন্তু সুন্দর রসে ভরে যাবে, কিন্তু ক্রিস্পি থাকবে আর খেতেও অনেক বেশি মজার হবে। তাই এখানে ঘন এবং আঠালো শিরা তৈরি করবে, কিন্তু তারযুক্ত শিরা কিন্তু তৈরি করবে না। এদিকে দেখো আমার এই শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশ ঘন এবং আঠালো, এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এদিকে এবার জিলাপিগুলো তৈরি করার পালা। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এর মাথাটা আমি কেটে নিচ্ছি, একদম ছোট করে কাটছি, তাতে করে জিলাপিগুলো চিকন হবে। আর চিকন জিলাপি কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই ছোট করে কেটে নিয়েছি। তোমাদের কাছে পাইপিং ব্যাগ যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা দুধের প্যাকেট, যেগুলো হাফ লিটার দুধের প্যাকেট হয়, সেই প্যাকেটগুলোতেও কিন্তু এক সাইডে মানে একটা কোণার দিকে একটু কেটে ইউজ করতে পারবে। এখান থেকে আমি আবার একটু ব্যাটার নেব। তার আগে ব্যাটারটাকে আমি এভাবে করে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি, 1 মিনিটের মতো একটু ফেটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আর ব্যাটারটা দেখেছো কতটা ফ্লাফি এবং কতটা ঘন হয়েছে। এরকম ঘন ব্যাটার কিন্তু জিলাপির জন্য তৈরি করে নিতে হবে। ব্যাটার আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি দেখো। এবার এদিকে একটা ফ্রাইং প্যানে আগের থেকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু মিডিয়াম গরম অবস্থায় আছে, এরকম গরম যেটা জিলাপির ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেসে উঠবে। এরকম গরম তেল আমি এখানে নিয়েছি। আর অবশ্যই ফ্রাইং প্যান বা এরকম ছড়ানো কোনো পাত্রে তোমরা জিলাপিগুলো ভাজবে, তাতে করে ভাজতেও সুবিধা হবে এবং একসঙ্গে অনেকগুলো দিয়ে দিতে পারবে। আর দেখো আমি জিলাপি বেশ কিছু এখানে দিয়ে দিলাম। প্রথম ভাজছি, মানে হঠাৎ করে ভাজছি, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু 1-2বার ভাজার পর কিন্তু বেশ সুন্দর জিলাপি তৈরি হয়েছিল। আর 1-2বার করার পর হাতে এসে যাবে, তখন কিন্তু ফটাফট জিলাপি তৈরি হয়ে যাবে। এদিকে দেখো জিলাপিগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লাল নাই, কিন্তু হালকা একটু লাল করে আমি ভেজেছি। ভেজে এক সাইড থেকে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই সাইড থেকেও সুন্দর হালকা একটু লাল লাল কালার হয়ে আসলে এগুলোকে আমি উঠিয়ে নেব। জিলাপিগুলো ভেজে ওঠানোর জন্য আমি এখানে একটা চপস্টিক ইউজ করেছি। তোমরা চাইলে চামচের পেছন দিক থেকেও এই কাজটা করতে পারবে। জিলাপিটা ভাজা হয়ে গেছে, আমি শিরার মধ্যে দিয়ে সঙ্গেই কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু সঙ্গে করতে হবে, 2জন মানুষ হলে বেশি ভালো হয়। তবে একা করলেও এক হাত দিয়ে জিলাপিগুলো উঠাবে, আরেক হাত দিয়ে এভাবে করে চাপ দিয়ে রাখবে। কয়েক সেকেন্ডের জন্য এভাবে করে শিরার মধ্যে রেখে দিতে হবে। আর ততক্ষণে এখানে আমি আরও কিছু জিলাপি এদিকে বানিয়ে নিয়েছি দেখো। আর কয়েক সেকেন্ড রাখার পর জিলাপিগুলো কিন্তু শিরার থেকে উঠিয়ে নিতে হবে। এদিকে দেখো আরও কিছু জিলাপি এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এগুলোকেও এবার আমি উঠিয়ে শিরার মধ্যে দেব। আর আমার এই জিলাপির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো আমি কিন্তু বেশ অনেকগুলো জিলাপি ভেজে নিয়েছি। এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়। আর শিরার মধ্যেও কিছু টাইম রেখে দিলেই সুন্দরভাবে শিরা ভরে যাবে। এদিকে দেখো জিলাপি কিন্তু এখানে আমার অনেকগুলো বানানো হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। তো এখানে 1 কাপ ময়দা দিয়ে আমার কিন্তু প্রায় 2 কিলোর মতন জিলাপি তৈরি হয়েছিল। আর জিলাপিগুলো দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে, এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং মজার হয়েছিল। এবার একটা জিলাপি আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে এটা কতটা কুরকুরে এবং রসালো হয়েছিল। দেখো হালকা প্রেস করতেই কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। আর ভেতর থেকেও দেখতে পাচ্ছ কত সুন্দর রসে ভরে আছে, রসে একদম পুরো ভরপুর। জিলাপিগুলো যতটা ক্রিস্পি এবং রসালো হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছিল। দোকানের মতো একদম পারফেক্ট জিলাপি কিন্তু ঘরে তৈরি হয়েছিল। এই রেসিপিটা ফলো করে তোমরা যদি জিলাপি ঘরে বানাও, তোমাদের জিলাপিও কিন্তু পারফেক্ট তৈরি হবে। আর সামনেই যেহেতু চলে এসেছে দুর্গাপুজো, পুজোর সময় কিন্তু এভাবে করে তোমরা জিলাপি ঘরে বানিয়ে রাখতে পারবে। আর এভাবে করে অবশ্যই তোমরা একবার জিলাপি বানিয়ে দেখো, তোমাদের জিলাপিও কিন্তু পারফেক্ট তৈরি হবে এবং তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।